শততম প্রদর্শনীর দ্বারপ্রান্তে নাট্যদল বটতলার জনপ্রিয় নাটক খনা। দলটির ১৬ বছরের পথ চলার এই মাইল ফলক ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে ২ দিনের বর্ণাঢ্য উৎসব। বসেছে মেলা, বায়োস্কোপ আর লোকজ সংস্কৃতির সমাহার। আজ সন্ধ্যায় নাটকটির ১০০তম মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। ১৫০০ বছর আগের একজন তেজস্বী নারী খনা, যার বচন আজও মানুষের মুখে মুখে। সেই খনার জীবন নিয়ে নাট্যদল বটতলার পথ চলা, যার ১০০তম প্রদর্শনী দুয়ারে। কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে ২ দিনের বর্ণাঢ্য উৎসব, যেখানে সুর আর সংস্কৃতির আড্ডায় আরও একবার জীবন্ত হয়ে উঠছেন কিংবদন্তি এই নারী। এত সব কঠিন বাস্তবতা পার করে যেহেতু ১০০তমতে আমরা আজকে এসে দাঁড়িয়েছি, ভালো তো লাগছেই, কারণ এটা আমার লেখা। খনা জনগণের নাটক, জনগণের মধ্যে আমরা ১০০তম বা উদযাপনটা করি। আমি খুব খুশি যে একমাত্র আমি ১০০তম শো করতে পারছি। উৎসবের অংশ হিসেবে বসেছে দেশীয় পণ্যের মেলা, বিষমুক্ত শাকসবজি থেকে বইপত্রের পসরা, সবই যেন খনার কৃষি দর্শনেরই প্রতিফলন। উৎসবের অন্যতম আকর্ষণ গ্রাম বাংলার চিরচেনা বায়োস্কোপ। বাক্সের ভেতরে রঙিন সব ছবি দেখে এই যান্ত্রিক শহরে যেন এক চিলতে হারানো দিনের দেখা পাচ্ছেন দর্শনার্থীরা। সাথে আছে ঐতিহ্যবাহী লাঠি খেলা আর লোকজ গানের আসর। নাগরিক ব্যস্ততা বলে বয়োবৃদ্ধ থেকে তরুণ সবাই মাতছেন শেকড় সন্ধানের এই উৎসবে। আমিন সমাজে এটা একটা খুবই সাধারণ ব্যাপার ছিল। বৈশাখের সময় মেলা হতো, বিভিন্ন সময় এরকম বছরে মেলা হতো, তো সেটা তো এখন আমরা একদমই দেখতে পাই না। আমাদের ঐতিহ্য, আমাদের যে শেকড়, এটা ভুলে যাওয়া যাবে না কোনোভাবে। এটাকে আমাদের ধরে রাখতে হবে, যে কারণে এই ধরনের উদ্যোগটা খুবই প্রয়োজন। আলোকচিত্র প্রদর্শনী আর আলাপচারিতায় মুখর এই আঙিনা। শনিবার উৎসবের শেষ দিনের সন্ধ্যায় অনুষ্ঠিত হবে খনার কাঙ্ক্ষিত ১০০তম প্রদর্শনী। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা।